নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটি ভিডিও আপনাদের সবাইকে স্বাগত। অ্যান্ড এই যে সুপার স্প্লেন্ডারটা দেখতে পাচ্ছেন, এটা প্রথম এসছে আমাদের কাছে। তো এই গাড়িটা ওয়াশিং হবে অ্যান্ড ইঞ্জিন অয়েল চেঞ্জ হবে। তো তাই জন্য কাস্টমার এসছে। আর চেন টাইট, ব্রেক টাইট, নর্মাল জেনারেল সার্ভিস হবে। তো এরপরে একটা স্প্লেন্ডার বাইক এসেছিলো, যেটার টায়ারের পাশ দিয়ে হাওয়া লিক করছিল। অ্যান্ড কেন লিক করে সেটা একবার আপনাদের বলে দিই। টায়ার লিক করার কারণ হচ্ছে এই রিংয়ের ভিতরে কিছু মরচে পড়ে যায়। মানে লোহায় যেমন জং ধরে, এর ভিতর সালফার পড়ে, তো সালফার পড়ার কারণে জং ধরেছে। তো এই আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কালো কালো যে অংশগুলো, এগুলো হচ্ছে জং ধরেছে। তো এখান দিয়ে সাধারণত লিক করে। অ্যান্ড এটা লিক সারানোর জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে, এটা সিরিজ কাগজ দিয়ে ঘষে দিই। তো সিরিজ কাগজ দিয়ে ঘষে দিলেই এর উঠে যায়। দেখতে পাচ্ছেন, সিরিজ কাগজ দিয়ে পুরো রিংটাকে আমরা পরিষ্কার করে দিয়েছি। অ্যান্ড আমরা এবারে এটাকে টায়ারটাকে ফিটিং করবো ভালো করে। তো ফিটিং করার পরে একবার জল দিয়ে চেক করে নেব। তো আমরা টায়ারটাকে ফিটিং করে নিয়েছি। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন কোনো লিক আর করছে না। আমরা জল দিয়েও একবার চেক করে নিয়েছি। তো আপনাদেরও টায়ারে তো যদি এরকম সমস্যা থাকে, টায়ারের পাশ দিয়ে যদি হাওয়া লিক করে, মানে রিংয়ের পাশ দিয়ে যদি হাওয়া লিক করে, আপনারাও এই কাজটি করতে পারেন। তারপর আমাদের কাছে একটা সাইন এসপি এসেছিলো, যেটার প্রবলেম হচ্ছে উপরের হেড দিয়ে অয়েল লিক করছিলো অ্যান্ড নিচে দিয়ে অয়েল লিক করছে। অ্যান্ড প্লাস গাড়িটাকে একবার সার্ভিসিং হবে। মানে সার্ভিসিং মানে শুধু গাড়িটাকে ওয়াশ করা হবে। ওয়াশ করার পরে দেখা হবে যে নিচে দিয়ে কোনখান দিয়ে অয়েলটা লিক করছে, নাহলে বোঝা যাবে না। কেননা এটা অনেক দিন আগে থেকে লিক করছে। অ্যান্ড অনেক দিন আগে থেকে লিক করার কারণে চারিদিকে ইঞ্জিন অয়েলটা ছড়িয়ে গেছে। তো এখন বোঝা মুশকিল যে কোনখান থেকে লিক করছে। তাই জন্য আমরা আগে ভালো করে এটাকে নিচেটাকে ওয়াশ করে নেব। অ্যান্ড কতটা ময়লা জমেছে আপনারা দেখতে পাচ্ছেন। তাই জন্য আমরা কাটা ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করে নিলাম। অ্যান্ড আমরা ওয়াশিং করে নিয়েছি। ওয়াশিং করে নেওয়ার পর এই উপরের হেড গ্যাসকেট যেটা আছে, হেড ওয়ারিংটাকেও চেঞ্জ করব। দেখতে পাচ্ছেন, এটা হন্ডার অরিজিনাল হেড ওয়ারিং আমরা নিয়ে এসেছি। তো এটাকে চেঞ্জ করার জন্য টপ কভারটাকে আমাদের খুলতে হবে। অ্যান্ড টপ কভারটা খুলে এটাকে চেঞ্জ করব। সো হেড ওয়ারিংটা আমরা খুলেছি। অ্যান্ড হেড ওয়ারিংটা আপনারা দেখতেই পাচ্ছেন। মূলত হেড ওয়ারিং লিক করার কারণ হচ্ছে, ইঞ্জিন অয়েল লিক করার কারণ হচ্ছে, ওয়ারিংটা অনেক দিন চলার পরে হিটেতে যেটা হয় শক্ত হয়ে যায়। তো শক্ত হয়ে গেলে ওখান দিয়ে আবার ইঞ্জিন অয়েল লিক করতে আরম্ভ করে। অ্যান্ড আমরা নতুন ইঞ্জিন অয়েল দেবো, প্লাস যে আঠাটা দেখলেন আঠাটাও দিয়ে দিয়েছি। অ্যান্ড আমরা ফিটিং করে দিয়েছি পুরো। তো আজকের মতো কাজ শেষ। অ্যান্ড আজকে খুব একটা কাজ করা হয়নি। তো যতটা কাজ হয়েছে, কিছু কিছু ভিডিও করেছি অ্যান্ড কিছু ভিডিও করতে পারেনি, কারণ একা আমি কাজ করি এখানে। অ্যান্ড আমার কোনো লেবার নেই। তাই জন্য আমি একাই কাজ করি। অ্যান্ড একা কাজ করতে করতে একাই ভিডিও করি, যতটা করতে পারি অ্যান্ড ততটাই আপনাদের দেওয়ার চেষ্টা করি। অ্যান্ড আজকের মতো কাজ শেষ হয়ে গেছে। দেখা হবে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।